বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজ আমি আবার চলে এসেছি মার্ক সফটওয়্যার রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে মার্ক সফটওয়্যারে আপনি কিভাবে অ্যাডভান্স ক্যালকুলেটর আপনি অপশনটাকে এনেবল করবেন। অর্থাৎ আমরা কিন্তু মার্ক সফটওয়্যারে যখন কাজ করছি, কাজ করতে করতে আমাদের বাই ডিফল্ট কিন্তু আমরা যখনই কিবোর্ড থেকে F12 বাটনটা যখন প্রেস করছি, সফটওয়্যারে কিন্তু নিজস্ব একটা ক্যালকুলেটর কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। বাট সেই ক্যালকুলেটর কি হয়, আমরা যখন বিল করছি, বিল করার মাঝখানে থেকে যাচ্ছে। তো সেটাকে আমাদের কি হয়, ডান দিক বাদিক করতে হলে একটু অসুবিধা হয়। বাট আমরা যদি সফটওয়্যারের সাথেই যদি অ্যাডভান্স অর্থাৎ উইন্ডোজ লেভেলের আমাদের যে কম্পিউটারে যে ক্যালকুলেটর অপশনটা যদি এনেবল হয় বাই ডিফল্ট, সেই ক্যালকুলেটর যদি আমরা সফটওয়্যারের সাথে লিঙ্ক আপ করিয়ে রাখি, অর্থাৎ আমরা যখনই সফটওয়্যারে F12 বাটনটা প্রেস করব, সেটা যদি উইন্ডোজের যদি ক্যালকুলেটর যদি ওপেন হয়ে যায় এবং সেই ক্যালকুলেটর যদি আমি যদি মিনিমাইজ করতে পারি, ম্যাক্সিমাইজ যদি করতে পারি এবং বিলিং করতে করতে আমি ডান দিক বাদিক ইজি ভাবে করতে পারি, তাহলে কিন্তু সহজ হয় না? ক্যালকুলেশনটার ক্ষেত্রেও কিন্তু খুব সহজ হয়। আপনার যদি এই ধরনের ভিডিওর যদি রিকোয়ারমেন্ট থাকে, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা ভালো করে দেখবেন যে অ্যাডভান্স লেভেলের আমরা ক্যালকুলেটর কিভাবে মার্ক সফটওয়্যারে আমরা অ্যাডভান্স ফিচার যেটা আছে সেটা আমরা এনেবল কিভাবে করব। আশা করব ভিডিওটা শুরু থেকে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এবং আপনি আপনার বিজনেসের যদি এই ক্যালকুলেটর অপশন যদি প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই কিন্তু ভালো করে দেখে ইউটিলাইজ করবেন আপনার সফটওয়্যারে। ওকে। ও হ্যাঁ, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। সফটওয়্যারটি ওপেন করে আমরা আগে জাস্ট আরেকবার সফটওয়্যারটিকে মিনিমাইজ করছি, আমরা একটা ক্যালকুলেটর দেখে নেব। এই যে ক্যালকুলেটর যে অপশনটা রয়েছে, এটা কিন্তু আমাদের উইন্ডোজ ক্যালকুলেটর। অর্থাৎ আমরা কিন্তু এই ক্যালকুলেটরটাই কিন্তু আমরা যদি সার্চ করি আমাদের সিস্টেমে, এই ক্যালকুলেটরটা কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, আমরা কিন্তু এই ক্যালকুলেটরটাই কিন্তু আমরা পেয়ে যাব, যেটা কিন্তু খুব সহজে আমরা কি করতে পারি, ম্যাক্সিমাইজ করতে পারি, আমরা কি করতে পারি, মিনিমাইজও করতে পারি, যেটা কিন্তু আমাদের ভীষণ ভালোভাবে হেল্প করবে। যদি আপনাদের এই ধরনের ক্যালকুলেটর অপশন যদি মার্ক সফটওয়্যার যদি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো করে দেখবেন এবং আপনি আপনার সফটওয়্যারে এনেবল করতে পারবেন। ঠিক আছে, তো এই যে ক্যালকুলেটরটা দেখাচ্ছি, এটা কিন্তু আমি এনেবল করেছি আমাদের মার্ক সফটওয়্যারে। তো সেটা কিভাবে করলাম সেটা আবার দেখাবো। আমি এটা জাস্ট কেটে দিচ্ছি, ক্রস করে কেটে দিলাম, সফটওয়্যারে ঢুকলাম। সফটওয়্যার ডিফল্ট ক্যালকুলেটর কি ছিল, আমরা যদি এখানে F12 বাটন প্রেস করি, ও কিন্তু উইন্ডোজ ক্যালকুলেটরটাই কিন্তু ওপেন হবে। উইন্ডোজের যে ক্যালকুলেটর আছে দেখুন, সেটাই কিন্তু ওপেন হচ্ছে, তাই না? ও কিন্তু সেটাই ওপেন হচ্ছে। এবার আপনি যেটাই ক্যালকুলেশন করুন না কেন, অটোমেটিকলি কিন্তু ক্যালকুলেট হয়ে যাবে, অটোমেটিকলি ক্যালকুলেট হবে। আপনি লিখুন, যদি মনে হচ্ছে মুছবেন, এখান থেকে আপনি মুছে দিন, এখানে ক্লিয়ার করে দিন। ঠিক আছে, যদি মনে হচ্ছে 1 2 3 4 করলেন, এখানে ক্রস করে করে আপনি মুছে দিন, যেটা আপনার দরকার আপনি কিন্তু করতে পারবেন এখান থেকে, যদি আপনার এই ক্যালকুলেটর অপশন যদি প্রয়োজন থাকে। ঠিক আছে, দেন আমরা কি করব, আমরা এখান থেকে এই ক্যালকুলেটর আমরা ক্রস করে কেটে দিলাম। এটা আমরা এনেবল কোথা থেকে করলাম, মাস্টার্সে যাব, মার্ক সেটআপে যাব, কন্ট্রোল টু এ যাব, সার্চ চিহ্ন লিখে লিখবো ক্যালকুলেটর, গিয়ে আমরা এখানে অ্যাকসেপ্ট করে দিচ্ছি। সফটওয়্যারের ডিফল্ট ক্যালকুলেটর কি থাকে, 1 ফর মার্ক, 2 ফর উইন্ডোজ। এখানে আমি 2 করে রেখেছিলাম। দেখুন 1 যেই করছি, একবার এন্টার, একবার স্কেপ, সেভ করে দিলাম। যে আমি এখানে F12 বাটন প্রেস করছি, দেখুন F12 বাটন প্রেস করলে এখানে 101, আমি এখানে যদি 101 করার পরে আমি যদি এখানটায় আমি 1 মিনিট এটা স্কেপ করে দিচ্ছি, দিয়ে একটা সেল বাটনে যাচ্ছি, গিয়ে আমি এখানে F12 বাটন প্রেস করি, 101। আমি যদি এই 101টাকে যদি মনে করবেন আপনি, এই 101টাকে যদি আপনি এখান থেকে ক্রস করুন, এখান থেকে আপনি কাটতে পাচ্ছেন না, এইখান থেকে কিন্তু কাটতে পাচ্ছেন না 101 ক্লিক করে। ঠিক আছে, এই যে আমি যদি এখানে সি তে ক্লিক করি বা এখানে এক্স এ ক্লিক করে, ও কিন্তু মুছছে না। আমি কিবোর্ড থেকে ব্যাকস্পেস করব, পুরোটাই মুছে যাচ্ছে। তো এই যে F12 যেটা রয়েছে, এটাতে কিন্তু এইটা সমস্যা। আমরা দেখুন, সমস্যা মনে করলে সমস্যা, বাট পারপাস কিন্তু 100% সলভ হয়। ঠিক আছে, পারপাস কিন্তু 100% কিন্তু সলভ হয়ে যায়। ঠিক আছে, দেন আমরা কি করব, এই যে আমরা এখানে এসে F12 বাটনটা যেটা প্রেস করছি, এই যে আমাদের যে ক্যালকুলেটরটা আছে, যেমন ধরুন আমরা যেরকম মাল্টিপল করি না কেন, সাপোজ 10 ইন্টু 10, এন্টার যে করলাম আমাকে 100 দেখিয়ে দিল। আবার 100 ইন্টু 10 করবো, এন্টার করবো, আমাকে 1000 দেখিয়ে দিল। আমরা ক্যালকুলেশন করতে পারছি, ক্যালকুলেশন কিন্তু করতে পারছি। 1000-এর 5% কত হবে, আমরা যদি 1000-এর যদি মাল্টিপল যদি 5 শিফট চিপে পার্সেন্টেজ করি, তাহলে আমাকে কিন্তু দেখিয়ে দেবে 50 টাকা। আমাকে কিন্তু দেখিয়ে দেবে 50 টাকা। যে মার্ক সফটওয়্যার ক্যালকুলেটরের কি সুবিধা আছে, আমি যদি এখানে সাপোজ 50 টাকা 2% কত হবে, তাহলে মাইনাস ইন্টু 2 শিফট চিপে যদি পার্সেন্টেজ সাইন দিই, তাহলে আমাকে দেখিয়ে দেবে। ঠিক আছে, যদি আমরা এখানে
F12 বাটন প্রেস করছি, প্রেস করে যদি 100 করে দিচ্ছি, 100 টাকার 10% কত হবে? তাহলে 110 শিফট পার্সেন্টেজ 10 টাকা হয়ে যাবে। এটা হচ্ছে মার্ক সফটওয়্যারে যে ক্যালকুলেটরে যেটা সুবিধা সেটা আছে। আমরা যদি উইন্ডোজের ক্যালকুলেটর যদি আমরা এবার এনাবেল করি, জাস্ট এখানে এসকেপ করব, আমরা এখানে এটা যেরকম এসকেপ করলে বেরিয়ে যাচ্ছে, আমরা মাস্টার্সে যাব, মার্ক সেটআপে যাব, কন্ট্রোল রুমে যাব, গিয়ে এখানে লিখব ক্যালকুলেটর, ক্যালকুলেটর, যে ক্যালকুলেটর সার্চ করছি, যদি আমরা এটাকে 2 করে দিই উইন্ডোজে, একবার এন্টার, দুবার একবার স্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দেবো, দিয়ে আপনার যখনই ক্যালকুলেটরের প্রয়োজন হচ্ছে, আপনি মনে করছেন সাপোজ দত্তকে আপনি সেল করছেন, দত্তকে আপনি এই প্রোডাক্টটা সেল করছেন, একটা সেল করছেন, যে দেখছেন এর কি এক্স্যাক্টলি ক্যালকুলেশন ঠিকঠাক আছে কিনা, তখন আপনি কিবোর্ড থেকে F12 বাটনটা প্রেস করলেন, দেখুন সিস্টেমে কিন্তু উইন্ডোজের যে ক্যালকুলেটর আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আপনি এটাকে ডান দিক নিন, বাঁ দিক নিন, যেখানে খুশি আপনি সেটা নিতে পারছেন, এটাকে মিনিমাইজ করে নিন, যেটা দরকার আপনি সেটাই করতে পারবেন। ঠিক আছে, আমরা কি করব, আমরা যদি কিবোর্ড যদি ব্যবহার করি, শুধু কিবোর্ড যদি ব্যবহার করি, তাহলে 359.80 ইনটু কিবোর্ড থেকে আমরা স্টার বাটনটা প্রেস করলাম, 12 শিফট চিপে পার্সেন্টেজ এন্টার, দেখুন বেরিয়ে গেল 43 টাকা 17.6 বেরিয়ে গেল। তো এটা হচ্ছে মার্ক সফটওয়্যারের মধ্যে আপনি যদি উইন্ডোজের ক্যালকুলেটর যদি ইউজ করতে চান, তাহলে আজকের এই ভিডিওটা ভালো করে দেখবেন, কোথা থেকে এনেবল করলাম, কিভাবে এনেবল করলাম, কিভাবে ডিসেবল করলাম, ভিডিওটা ভালো করে দেখুন, এবং আপনার যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি এনেবল করে নিতে পারেন। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যার ক্যালকুলেটর এবং উইন্ডোজের ক্যালকুলেটরের বেনিফিট কি আছে। যদি আজকের এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, এবং যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়, অবশ্যই কিন্তু বেল আইকনে ক্লিক করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ওকে, তো তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে, আপনি সরাসরি কিন্তু আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি চাইলে সরাসরি আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।